হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব মায়াপুর ইস্কনের সবথেকে বড় টেম্পল দেখতে, যেটা এখনো পুরোপুরিভাবে কাজ শেষ হয়নি, কিন্তু 50 টাকা টিকিটের মূল্যে আপনি ভেতরে যেতে পারবেন আর ভেতরে কারুকার্য একটু হলেও দেখতে পারবেন। তো সেজন্যই আজকে আমরা সকাল সকাল এসে বৈদিক প্ল্যানেটেরিয়াম মন্দিরটি দেখার জন্য 50 টাকার টিকিট কেটে নিয়েছি। আর টিকিট কাটার পরে এরকমভাবে লাইনে আমরা প্রথমে দাঁড়িয়ে যাব। আর এখানে দেখতেই পাচ্ছেন সকাল থেকে বেশ ভালো ভিড় রয়েছে, তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেছি আর এই লাইন দিয়ে আমরা চলে যাব আজকে মন্দিরের ভেতরটা দেখতে। তো আমরা এখানে একটু অপেক্ষা করছি, কারণ বেশ বড় লাইন আর আস্তে আস্তে এগোচ্ছে। মন্দিরের কাজ শেষ হতে এখনও প্রায় 2 বছর লাগবে। আর ভেতরের কারুকার্য দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মনে হচ্ছে এটা কোনো রাজমহল। দারুণ সুন্দর তৈরি করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা কারুকার্য দারুণভাবে সুন্দর সূক্ষ্মভাবে তৈরি করা হচ্ছে। তো এই মন্দিরটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন সেটা যে অসাধারণ লাগবে তা তো আমরা বুঝতেই পাচ্ছি। আর এর ভেতরে যখন কৃষ্ণ, রাধা আর তার সাথে নরসিংহদেবের যে মূর্তি রয়েছে, প্রভুপাদের যে মূর্তি রয়েছে, সেগুলো যখন স্থাপন করা হবে তখন মন্দিরটা আরও প্রাচুর্য বেড়ে যাবে, আরও সুন্দর লাগবে দেখতে। তো মন্দির দেখার পরে আমরা একটু চারপাশটাও ঘুরে দেখলাম, মায়াপুর ইস্কনের যে চারপাশটা রয়েছে সেটাও ঘুরে ঘুরে দেখলাম। তো আপনারা যদি এখন মায়াপুর ইস্কন আসছেন তাহলে আপনারা এই সুযোগ ছাড়বেন না। মন্দিরের ভেতরের কারুকার্য অবশ্যই দেখে যান, আর কেমন লাগলো আমাদেরকেও জানাবেন। আর মন্দির যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি, যে যখন মন্দির পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন আমরা সুন্দরভাবে ভেতরের ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং আপনারাও এসে এখানে ভিজিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এক একটা জিনিস। এখন প্লাস্টিক দেওয়া রয়েছে, কারণ এখানে ভেতরে কাজ চলছে, এখনও অনেক কাজ বাকি আছে। খুব ভালো লাগলো আজকে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটা দেখে। আর এখানে এনারা এক্সপ্লেনও করে দিচ্ছেন যে কীরকমভাবে কি মন্দিরের মাহাত্ম্য, এর ভেতরে বিগ্রহ যে রাখা হবে তারা কি 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 পরিস্থিতিতে রাখা হবে, কীরকমভাবে রাখা হবে, এনারা এইগুলো সবই আমাদের কাছে এক্সপ্লেন করে দিচ্ছিলেন। প্রত্যেকে এগিয়ে আসুন এবং উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ।